নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি খুব সিম্পল রান্না। এখন গরমে আমরা এরকম সাধারণ রান্না খেতে কিন্তু খুব ভালোবাসি। আর এই সময় কিন্তু লাউয়ের ডগাও খুব টেস্টি। চলো আজকে দেখাবো নিরামিষ লাউয়ের ডগা দিয়ে একটা চচ্চড়ি রান্না। কী কী নিয়েছি সবজি দেখো, মোটামুটি সবই নিয়েছি। কুমড়ো, পটল, ঝিঙে, রাঙা আলু নিয়েছি, এমনি আলু দিয়েছি। আচ্ছা, বেগুনটা আমি এখানে দিইনি, বেগুনটা আমাদের বাড়িতে খুব একটা কেউ খায় না, তাছাড়াও আমার ঘরে বাড়ন্তও ছিল, সেজন্য দেওয়া হয়নি। এছাড়া দেখো লাউয়ের ডগাটাকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে কেটে নিয়েছি। দেখো কড়াইতে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এবার কিন্তু আমি ফোড়ন দেবো। ফোড়নে দেখো প্রথমে দেবো আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা ফোড়নের কিন্তু একটা খুব সুন্দর গন্ধ হয়, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা কিন্তু ফোড়নে ব্যবহার করলেও ভালো হয়। এই যে প্রথমে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দেবো হচ্ছে পাঁচফোড়ন। এরকম চচ্চড়িতে কিন্তু পাঁচফোড়নই ভালো। তো দেখো কড়াইতে কিন্তু আমার ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো প্রথমে। দেখো সবজিটা আগে দেবো, তার কারণ হচ্ছে সবজিটা একটু ভেজে নেবো, আলাদা আলাদা ভাজবো না আমি, যেন তোমাদের বলেছি আমি একসঙ্গেই বা একটুখানি সময় নিয়ে ভেজে নিই। আচ্ছা, এবার সব করা দিয়ে দিচ্ছি সবজি। এবার এগুলোকে আস্তে আস্তে ভেজে নেবো, ভালো করে একটুখানি ভেজে নেবো, নইলে কুমড়োর একটা কাঁচা গন্ধ থাকে, সেজন্য ভাজাটা ভালো করে নেবো। সব সবজিগুলো কিন্তু আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ পাতা আর ডাঁটাটা দিয়ে দেবো। লাউ পাতা কিন্তু খুব নরম পাতা, রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু। লাউ কিন্তু খেতে এমনিতে খুব ভালো, আর লাউয়ের ডগাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আচ্ছা, এবার দেখো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কিন্তু এটাকে এবার পাতার সাথে একটু মিশিয়ে নেব, তারপরে কিন্তু এটাকে ঢেকে রান্না করব। আচ্ছা, লাউ পাতা দিয়ে দেখো ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু আমি ওপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন না দিলে কিন্তু শাক পাতা মজতে একটু সময় লাগে, আর নুন দিলে কিন্তু তাড়াতাড়ি মজে যায়। এবার নুন দিয়ে কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব নুন দিয়ে। তারপর কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে কি তোমার তাহলে জলটা কম দিতে লাগবে, আর রান্নাটাও বেশ টেস্ট মানে খেতেও বেশ ভালো হয় ঢেকে ঢেকে রান্না করলে, আর সেদ্ধটাও ঠিকঠাক হবে। সেজন্য কিন্তু আমি এবার আস্তে আস্তে ঢেকে ঢেকে রান্না করব। হয়ে গেছে কিন্তু, এবার কিন্তু অনেকটা কিন্তু মানে থালাটা তুলে দেখছি অনেকটাই লাউ পাতার ডাঁটাটার মধ্যে মজে গেছে। এবার আস্তে আস্তে এখানে হলুদ দিয়ে দিলাম, মশলাগুলো দিচ্ছি। মশলা বলতে এখানে একটু হলুদ দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দেবো, তাহলে কিন্তু খেতে সুন্দর হয়। আর শেষে একটু আদাও দেবো, আদা কুচি, আগে জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এটা কিন্তু এবার ভালো করে মেশাবো। আর জিরের গন্ধটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ তো যেন রান্না করতে হবে, এই জন্য কিন্তু এটা ভালো করে এবার মিশিয়ে নিই জিরের গুঁড়োটা। তারপরে কিন্তু আবার ঢেকে দেবো, কেননা এটা আরও মজবে, আরও সবজিগুলো সেদ্ধ হবে, তারপরে তাহলেই কিন্তু রান্নাটা হবে। আচ্ছা, কড়াইটা এবার তুলে ঢাকনাটা আবার তুলে দেখছি। আমি কিন্তু মশলাটা জিরেটা কিন্তু অনেকক্ষণ দিয়েছি, জিরেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো আবার নাড়াবো, নাড়িয়ে কিন্তু এইভাবে কিন্তু তো অল্প জল না দিয়ে এইভাবে কিন্তু ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু চচ্চড়িটা কিন্তু খেতে সুন্দর হয়। আর জল দিলে না এটা কেমন এটা কেমন যেন মানে সবজিগুলো একটু বেশি সেদ্ধ হয়ে যায়, একটা কেমন টাইপ কেমন যেন হয়। এই জন্য কিন্তু জল ছাড়া কিন্তু এই প্রসেসে রান্না করতে হয়। বারবার ঢাকা দিয়ে দিয়ে ওই ঢাকার যে ভাপের যে জলটা পড়ে সেই জলটা দিয়েও কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার দেখো আমি এবার আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা কুড়িয়ে নিয়েছিলাম, আদাটা একটুখানি পরিমাণে বেশি লাগবে, খুব বেশি না, মোটামুটি লাগবে। আদাটা কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়ে এবার আদাটা দিয়েও কিন্তু ভালো করে মেশাবো। আর যখন রান্না করছি না তখন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, লাউ ডাঁটার একটা খুব সুন্দর কিন্তু স্মেল আছে। আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা দেখো আবার খুলে দেখবো, দিয়ে বারবার কিন্তু ঢাকা তুলে ঢেকে ঢেকে দিয়ে করতে হচ্ছে। এবার দেখো আবার নাড়াবো, নাড়িয়ে কিন্তু এবার এবার যেটা নাড়াবো সেটা কিন্তু খুব মানে আদাটাও দিয়ে দিয়েছি, আর ভালো করে কিন্তু মশলার সাথে এটাকে এবার কষিয়ে নিচ্ছি। প্রায় রান্নাটা কিন্তু আমার শেষের মুখে। আর কুমড়ো আর মিষ্টি আলু দিয়েছি, যেহেতু মিষ্টিটা আর বেশ চচ্চড়িটা একটু বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল খেতে। আচ্ছা, এবার দেখো ডাঁটাটাগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর শাক পাতা তো দেখতেই পাচ্ছ পুরো মিশে গেছে একদম কড়াইয়ের সাথে। এবার কিন্তু আরও ভালো করে নাড়িয়ে আমার কিন্তু এবার রান্নাটা গ্যাসটা আমি এবার বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার সম্পূর্ণ নিরামিষভাবে লাউ পাতার চচ্চড়ি, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এরকমভাবে কিন্তু রান্না করলে সত্যি খেতে ভালো হয়। তাহলে তোমরা কিন্তু
খেয়ে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।